নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি মুচমুচে খাস্তা পনির পকোড়ার রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই মুচমুচে খাস্তা পনির পকোড়া বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম দোকানের কেনা পনির। আমুল পনিরই আমি এখানে ব্যবহার করেছি। দু পিঠটাই আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। পনিরের ভেতরে যে ময়েশ্চারটা থাকে সেটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম, যাতে তেলের মধ্যে পনিরটা দিলে ছিটে না আসে। এইবার পনিরগুলোকে আমি কিউব সাইজ করে কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি, কারণ এর ভেতরে আমি পকেট তৈরি করছি। এর মধ্যে আমি দিয়ে দেব কোনোটাতে গ্রিন চাটনি, কোনোটাতে টমেটো সস। পনিরের কোনো নিজস্ব কিন্তু টেস্ট নেই। এভাবে যদি পনির পকোড়া বানানো হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি খেতে লাগে। এবার একটা বড় বাটি নিয়ে নিলাম, তার উপর একটা ছাঁকনি দিয়ে দিলাম 1 কাপ বেসন, আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন নুন। খুব ভালো করে চেলে নিলাম। এইবার দিয়ে দেব হাফ টেবিল স্পুন বেকিং পাউডার। একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন করে গোটা জিরে, ক্রাশ করে নেওয়া গোটা জোয়ান, ক্রাশ করে নেওয়া 1 টেবিল স্পুন আদা, আর 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা, আর 1 টেবিল স্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটাকে আমি কুচিয়ে কেটে এখানে ব্যবহার করেছি। শুকনো উপকরণগুলোকে স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এর একটা থিক ব্যাটার বানাবো। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইভাবে স্পুন দিয়ে আমি ক্লকওয়াইজ ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার বাটির চারধারটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। এটা কিন্তু করণীয় নয়, আমার দেখতে ভালো লাগে বলে আমি চারধারটা মুছে নিলাম। এইবার ব্যাটারটার ওপরে আমি একটা প্লেট ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এইবার পনিরগুলো নিয়ে নিয়েছি। পনিরের পকেটের মধ্যে দিয়ে দিচ্ছি কখনো টমেটো সস, কখনো গ্রিন চাটনি। গ্রিন চাটনি মানে আমি ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়েছি। এইভাবে প্রত্যেকটার ভেতরে আমি এক একটা টমেটো সস আর গ্রিন চাটনি দিয়ে ভরে দিচ্ছি। আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন আমার রেডি হয়ে গেছে পনির পকেট। এইবার আধ ঘন্টা পর ব্যাটারটাকে নিয়ে নিলাম। ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল মানে রিফাইন অয়েল, আর 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সামান্য একটু জল। ব্যাটারটা কিন্তু এরকম হবে। বেশি পাতলা হলে কিন্তু পনিরের গায়ে ব্যাটার লাগবে না। এইভাবে আমি পনিরের ওপর ব্যাটারটা লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে বেশ খানিকটা রিফাইন অয়েল আগের থেকে গরম করে রেখেছিলাম। এইবার পনিরের পিসগুলো ব্যাটারে ডুবিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। এক পিঠ হয়ে যাওয়ার পর আমি অপর পিঠ উল্টে দিলাম। দু পিঠই বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। আমি ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি। এইবার টিস্যু পেপারের মধ্যে রেখে দেব, যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। অত্যন্ত সুস্বাদু লাগে এভাবে পনির পকোড়া বানালে।
বর্ষার সন্ধ্যায় বা অতিথি বাড়িতে এলে কিন্তু অনায়াসে এই পনির পকেট ক্রিস্পি মুচমুচে পনির পকোড়া বানিয়ে দিতে পারেন। সবগুলো পনির পকোড়া আমার বানানো হয়ে গিয়েছে। টিস্যু পেপারে রেখে তারপর আমি সার্ভিং ট্রেতে টমেটো সস আর গ্রিন চাটনি দিয়ে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো সেই অনুভূতিটা আমাকে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।